আগামী ৩রা ফেব্রুয়ারি সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় মেতে উঠবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ফলে কুমোরটুলিতে এখন জোর কদমে চলছে মূর্তি গড়ার কাজ। ২ পয়সা বাড়তি রোজগারের আশায় এই কনকনে ঠান্ডায় কালিয়াগঞ্জের কুমোরপাড়াতেও মূর্তি তৈরি করছেন মৃৎশিল্পীরা। কালিয়াগঞ্জের তরঙ্গপুর পালপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পালপাড়া সহ বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে সরস্বতী প্রতিমা। আবহাওয়া অনুকূল থাকায় প্রতিমা গড়তে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান মৃৎশিল্পীরা। তবে বর্তমানে প্রতিমা তৈরির খড়, মাটি, রং, তুলি, প্রতিমার অঙ্গসজ্জার সোলার সামগ্রী প্রভৃতির দাম বেড়ে যাওয়ায় প্রতিমা বিক্রিতে লাভের পরিমাণ কমেছে। তা সত্ত্বেও সংসার চালাতে হাড় ভাঙা পরিশ্রম করে এই পেশা ধরে রেখেছেন অনেকেই। কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ নাটমন্দির ময়দানে সরস্বতী প্রতিমার বাজার বসে প্রতি বছর। এবছরও বাজার বসবে, তবে কেনা বেচা কেমন হবে তা নিয়ে দুশ্চিন্তায় শিল্পীরা। এই সহতি না প্রচুর পরিমাণে। কতগুলো বানিয়ে থাকেন? এই ১০০ মতন বানাই টোটাল ছোট ছোট। কতগুলো পরিবার রয়েছে এখানে? এখানে আছি আমরা ৮-৯টা পরিবার আছি আর কি। সবাই এই কাজই করি। তো এখন তো আর কয়েকটা দিন, কতটা এখন কাজ করতে পারবেন? ওই রাতে ১২টা ১টা এরকম করতেছি কাজ এখন। কি মনে করছেন এবার বাজার? বাজার যে কি এখনো বলা তো মুশকিল। বাড়িতে ওখানে নিয়ে যাবো, নাটমন্দিরে নিয়ে যাই সব, তো ওখানে রেডিমেড কাজ এগুলো সব। ওই দুই বাজার বসে? হ্যাঁ, ওখানেই বাজার বসে। মানে কবে নাগাদ যাবেন আপনারা? ওখানে যাবো ওই যে ৮ দিন ৯ দিন আগে আর কি। ওখানে বাজার বসে। তো এবার আবহাওয়া তো ভালো, কাজ করতে কতটা সুবিধা হচ্ছে? কাজ করতে এমনি কোনো অসুবিধা হচ্ছে না, দিনের বেলা তো খুব ভালো লাগতেছে, কিন্তু রাত্রি পারা যাচ্ছে না, বেশি রাত্রি করা এটাই আর কি। এখন ব্যবসা যে কেমন হবে এটাই তো বলা মুশকিল। দেখা তো যাচ্ছে ভালোই, এখন বড়গুলো তো বাড়ির থেকে অর্ডার হচ্ছে ২-৪টা। সরস্বতী প্রতিমা কতটা চাপ ব্যস্ত আপনার হবে? এখন তো ব্যস্ত মানে হবেই, মানে দিনও বেশি নাই, তারপরে একটু ঠান্ডা লাগছে, এর মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে, একটু চাপ তো হবেই। আবহাওয়াটা এমনি তো ঠিকই আছে, এখন মনে হচ্ছে তো ভালো হবে। যাই হোক, না এগুলো সব কালিয়াগঞ্জ নিয়ে যেতে হবে, কালিয়াগঞ্জ নাট মন্দিরের মাঠে। বাজার বসে? হ্যাঁ, ওখানে মার্কেট হয়, ওখানে ওই মার্কেটে বিক্রি হবে। এবার কি মনে করছেন বাজার এখন কেমন হবে সেটা তো এখন বলা যাচ্ছে না, দেখা যাক। আমি আশা তো করছি ভালো হতে পারে।